কোষে দেখি 1.2। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লাস 9 এর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.2 এর দাগের এই যে অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারছো, যতগুলো সম্ভব আমি করানোর চেষ্টা করব এবং যেগুলো বাকি থাকবে সেগুলো পার্ট 2 ভিডিওতে কমপ্লিট করিয়ে দেব। তো এই কোষে দেখি 1.2 এর দাগের অঙ্কগুলো করার আগে তোমাদের অবশ্যই অমূলদ সংখ্যার ধারণা থাকাটা দরকার, বাস্তব সংখ্যার ধারণা থাকা দরকার এবং আরেকটা আছে মূলদ সংখ্যার ধারণা থাকা দরকার। মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কি জিনিস, মূলদ সংখ্যার উদাহরণ, সমস্ত কিছু মূলদ সংখ্যার ব্যাপারে আমি কোষে দেখি 1.1 এর ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা কোষে দেখি 1.1 এর দাগের অঙ্কগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো দেখে নেবে। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমি অমূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যার উদাহরণ, অমূলদ সংখ্যার ব্যাপারে ডিটেলসে তোমাদের সামনে সর্বপ্রথম বলবো। নেক্সট হচ্ছে বাস্তব সংখ্যা কি জিনিস, বাস্তব সংখ্যার উদাহরণ কি, এই ব্যাপারটা একটু আলোচনা করব। তারপর এই অঙ্কগুলো করানোর চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে সর্বপ্রথম দেখো এই জিনিসটা একটু এখানে জানি না কেন প্রবলেমটা হয়ে গেল। এখানে এই যে লেখা আছে অমূলদ, এইভাবে পাঠ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এটাকে অমূলদ বুঝবে, ঠিক আছে। অমূলদ সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। আমি পার্ট 1 ভিডিওতে দেখিয়েছিলাম যে মূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। কিন্তু অমূলদ সংখ্যাটাতে কি হবে, অমূলদ সংখ্যাতে হবে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, জাস্ট এখানে শুধু নাটা চলে আসবে, বোঝা গেল। যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে, ঠিক আছে। অমূলদ সংখ্যাকে ইররেশনাল নাম্বারস বলা হয়, বোঝা গেল ব্যাপারটা। উদাহরণে কি দেওয়া আছে, √2, √3, √5, এইসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কারণ আমরা দেখেছি যে পি এবং কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে, ঠিক আছে, -ইনফিনিটি থেকে শুরু করে 0 নিয়ে +ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো, যেমন হচ্ছে ... -3, -2, -1, 0, 1, 2, 3, এভাবে চলতে থাকবে। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো আমরা যদি পি বাই কিউ এর আকারে প্রকাশ করতে চাই এই √2 কে বা √3 কে বা √5 কে, আমরা কোনোদিনও প্রকাশ করতে পারবো না। তো এই সকল সংখ্যাকে কি বলবো, অমূলদ সংখ্যা বলবো, বুঝা গেল। তো আমরা যদি এখানে ধরে নিই যে √4, এটা কি অমূলদ সংখ্যা? এটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে না। কারণ কি, √4 কে যদি আমি ভাঙাই তো √2 ইন্টু √2 চলে আসবে, আর এটা ইকুয়াল টু কত হবে, একটা 2 বেরিয়ে আসবে। কারণ কি, এই দুটা 2 থেকে রুট থেকে বেরোলে পরে একটা 2 বাইরে হয়ে যায়। আর এই দুটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কেমন, এই যে আমি যদি এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে চাই তাহলে পিটা হয়ে যাবে 2 আর কিউটা হয়ে যাবে কত, 1। তাহলে 2/1 যদি করি সমান সমান 2। তো এই দুটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, বোঝা গেল। তো যে সকল সংখ্যাকে রুট থেকে বের করা যাবে না সেই সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলবো, বোঝা গেল। একই রকম ভাবে এখানে √2 ধরেছি, আমরা যদি -√2 ধরি, এটাও কিন্তু অমূলদ সংখ্যা, বোঝা গেল। প্লাসে থাক বা মাইনাসে থাক, যদি √এর ভিতরে থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা। তারপর কি, এই যে যখন রুটটাকে ভাঙানো যাবে তখন কিন্তু এইরকম অ্যান্সারটা আসবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো কি আছে এখানে, 0.10, 110, 110, 4টা 1 0, মানে রিপিট হবে না। দেখো 10, 110, এখানে কিন্তু এরকম আসছে না 0.10101010, তাহলে কিন্তু এটা হচ্ছে কি, এটা হয়েছে আবৃত। কারণ এই যে 101010 রিপিট হয়েছে, আমি এটাকে শর্টকাটে 0.10, এই 1 এর মাথায় পুনঃপুনিক আর 0 এর মাথায় পুনঃপুনিক, এই জিনিসটা দিতে পারে। এটা তোমরা ছোট ক্লাসে দেখেছো, অথবা কোষে দেখি 1.3 এর দাগে তোমাদের ডিটেলসে বুঝাবো, বুঝা গেল ব্যাপারটা। কিন্তু দেখো এই জিনিসটাকে পুনঃপুনিক করা যাবে না, কেন, কারণ 10 আছে, 111 আছে, 1110 আছে, এইভাবে করে 1টা বেড়েই যাচ্ছে, ঠিক আছে, একই জিনিসটা রিপিট হচ্ছে না, বুঝা গেল। তো এইগুলোকেই বলবে অমূলদ সংখ্যা, ক্লিয়ার। তো তোমরা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা লিখে রাখবে এবং উদাহরণটাও লিখে রাখবে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট আমি এগুলো একটু মিটিয়ে দিই। নেক্সট 2 নম্বরে কি আছে, বাস্তব সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। তো বাস্তব সংখ্যার সংজ্ঞা কি হচ্ছে, সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়, বোঝা গেল। এবার বাস্তব সংখ্যার সংজ্ঞাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বোঝা গেল। দেখো এখানে উত্তরে কি লেখা আছে,
সকল মূলদ ও সকল অম্লদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, আর আমি মূলদ সংখ্যা কোনগুলো দেখিয়েছিলাম? মূলদ সংখ্যা দেখিয়েছিলাম 0, 1, 2, 3, -3, -2/5, 2/5, এগুলো দেখিয়েছিলাম। বোঝা গেল ব্যাপারটা? আরও কি দেখিয়েছিলাম? আরও দেখিয়েছিলাম 8/3 করতে পারি। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অম্লদ সংখ্যা কোনগুলো দেখলাম? √2, -√3, √7, তারপর 0.5, 1, 511, 511, এভাবে করে চলতে থাকবে। তো এগুলোকে দেখলাম অম্লদ সংখ্যা। আর আমরা বাস্তব সংখ্যার ভিতরে কি দেখছি? সকল মূলদ সংখ্যা এবং সকল অম্লদ সংখ্যা দেখতে পাচ্ছি। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা বলতে পারি যে সকল মূলদ সংখ্যাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। বুঝা গেল? আর সকল অম্লদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা, কারণ সকল অম্লদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যার ভিতরে ঢুকে আছে। কিন্তু আমরা এটা কখনো বলতে পারবো না যে সকল বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা। ব্যাপারটা বোঝা গেল? সকল বাস্তব সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না, কারণ বাস্তব সংখ্যার ভিতরে অম্লদ সংখ্যা ঢুকে আছে, ওই জন্য সকল বাস্তব সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারবো না, অথবা সকল বাস্তব সংখ্যাকে অম্লদ সংখ্যাও বলতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার হলো? দেখো এখানে আমি উদাহরণটা প্রোভাইড করেছি, তোমরা উদাহরণটা লিখে নিতে পারো। ক্লিয়ার? নেক্সট তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছেন। উপপাদ্যটা কি হলো, যে এই যে একটা ত্রিভুজ আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক্লিয়ার? এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে এ বিন্দু আছে, ঠিক আছে, আর এখানে আছে বি, আর এখানে আছে সি। এই তিনটা বিন্দুতে কি হয়েছে? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক আছে, সমকোণী যে এই ত্রিভুজ তৈরি হয়েছে, যার বি কোণটা হচ্ছে কত ডিগ্রি? বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, এই যে বি কোণটা আছে, বি কোণটা কত? 90 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? যদি বি কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো যে এই যে অতিভুজ আছে এসি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার হয়ে যাবে। দেখো এখানে ফর্মুলাটা লিখেছে, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার হলো? তো এটা হচ্ছে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, তো তোমরা অবশ্যই এই ফর্মুলাটাকে লিখে রাখবে, আর সব সময় যেন তোমাদের মাথায় থাকে। ঠিক আছে, তো এই ফর্মুলাটাকে তোমরা নাম্বারিং করে ভালোভাবে লিখে রাখবে। ক্লিয়ার? তো এই জিনিসটাকে এখানে বিশ্লেষণ করেছে, নিচে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই জিনিসটাকে বিশ্লেষণ করেছে। এখানে এসি স্কয়ার, এই যে অতিভুজ স্কয়ার দিয়েছে, তো অতিভুজ কোনটা? এসি। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এ আর এখানে সি আছে, এসিটা হচ্ছে অতিভুজ, তো এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? লম্ব মানে এ বি স্কয়ার। দেখো এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব এ বি স্কয়ার দিয়েছে প্লাস বিসি স্কয়ার, বিসিটা কি? ভূমি, ভূমি স্কয়ার। বোঝা গেল? কখন হবে? যখন, ঠিক আছে, যখন কোণ এ বি সি মানে এই বি কোণটা 90 ডিগ্রি হবে, তখনই এই ফর্মুলাটা সিদ্ধ হবে, মানে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, তোমরা ভালোভাবে লিখে নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এখানে কোষে দেখি 1.2 এর দাগের যে অঙ্কগুলো দেখাচ্ছে। ক্লিয়ার? তো এখানে কি বলছে? 1 নম্বর মানে 1 এর দাগের বলছে, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। ঠিক আছে, এই বক্তব্যগুলো যে দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা লিখতে বলছে। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে 1 নম্বরে বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। তো আমি কোশ্চেন দেখি 1.1 এ মূলদ সংখ্যার ব্যাপারটা ডিটেলসে বুঝিয়েছিলাম, এবং একটা শেষে কোশ্চেন ছিল যেটাতে আমি দুটি মূলদ সংখ্যার সমষ্টি একটা মূলদ সংখ্যা হবে, দুটি মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা হবে, গুণফলও মূলদ সংখ্যা, ভাগফলও মূলদ সংখ্যা হবে। এটা ডিটেলসে প্রমাণ করে দেখিয়েছিলাম। ঠিক আছে, তবুও এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা। তো তুমি যে কোনো একটা মূলদ সংখ্যা নিতে পারো, যেরকম -5 নিলাম, -8 নিলাম, এদের যদি যোগ করে দিই আমি, তো কত হবে? -13 হয়ে যাবে। তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে গেল। একই রকম ভাবে আমি যদি 5 নিই আর যদি আমি 3 নিই, তো এই দুটো যোগগুলো কত হবে? 5 + 3 = কত হবে? 8 হয়ে যাবে। এটাও মূলদ সংখ্যা। তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। আমি যদি একটা মূলদ সংখ্যা 0 নিই আর একটা 0 নিই, যোগগুলো কত হবে? 0 হয়ে যাবে। এটাও মূলদ সংখ্যা। তো যে কোনো দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কিন্তু মূলদ সংখ্যা হবে। তো এর উত্তরটা লিখবে তোমরা এখানে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে সত্য। বোঝা গেল ব্যাপারটা? এবার 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর কি বলেছে? দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অম্লদ সংখ্যা হবে। আমি অম্লদ সংখ্যার ব্যাপারটা বুঝালাম ডিটেলসে। ঠিক আছে, এবার এখানে বুঝিয়ে দিচ্ছি যে দুটি অম্লদ সংখ্যার সমষ্টি সর্বদা কি অম্লদ সংখ্যা হবে, না মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে হবে না। ঠিক আছে, তো অম্লদ সংখ্যা আমি কি বললাম? √এর ভিতরে থাকবে, যেরকম √2 আছে। বুঝা গেল ব্যাপারটা? আরেকটা কি আছে? √3 আছে। তো আমি যদি এদের যোগ করি তো কি হবে? √2 প্লাস √3।
এটা কিন্তু অমূলদ সংখ্যা, বুঝা গেল। অথবা রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 যোগ করি, তাহলে হবে 2 রুট ওভার অফ 2। এটাও কিন্তু অমূলদ সংখ্যা, কারণ এখানে রুট ওভার অফ 2 অ্যাভেলেবল আছে, বুঝা গেল ব্যাপারটা। তো অমূলদ সংখ্যা পাচ্ছি, কিন্তু সবসময় কি পাবো? আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখো রুট ওভার অফ 2 নিলাম আর একটা মাইনাস রুট ওভার অফ 2 নিলাম, ঠিক আছে। এদের যোগ করবো, তো রুট ওভার অফ 2, ঠিক আছে, আর প্লাস করব মাইনাস রুট ওভার অফ 2। তো এখানে কত হবে? রুট ওভার অফ 2 হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার অফ 2। রুট ওভার অফ 2 থেকে রুট ওভার অফ 2 বিয়োগ গেলে কত হবে? 0 হয়ে যাবে। তো এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা সর্বদা কিন্তু অম্লদ সংখ্যা পাবো না, মাঝে মধ্যে পাবো, মাঝে মধ্যে মূলদ সংখ্যা পেয়ে যাবো। এর উত্তরটা হয়ে যাবে মিথ্যা, বুঝা গেল ব্যাপারটা। এবার নেক্সট কি বলেছে? দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো মূলদ সংখ্যা আমি দেখালাম, -5 হতে পারে, ঠিক আছে, -8 হতে পারে, -7 হতে পারে, -0 হতে পারে। তো যে কোনো দুটো সংখ্যার যদি গুণ করি, তো এখানে কত হবে? 8 5 40, ঠিক আছে, -40 লিখে দিলাম, তো এটা হচ্ছে মূলদ সংখ্যা। অথবা 7 আর 0 যদি গুণ করি, তো 7 0 0 হয়ে গেল, এটাও মূলদ সংখ্যা। তো দুটা মূলদ সংখ্যার গুণফল সর্বদা কিন্তু মূলদ সংখ্যা হবে, তোমরা টেস্ট করে আরো দেখে নিতে পারো, ঠিক আছে। এটা হয়ে যাবে সত্য। ক্লিয়ার? নেক্সট, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যা যদি নিয়ে ওদের গুণ করি, সর্বদা মূলদ সংখ্যা এখানে বলছে। তো দেখো দুটো অমূলদ সংখ্যা, একটা রুট ওভার অফ 2 নিলাম আর একটা রুট ওভার অফ 2 নিলাম, এদের গুণ করলে কি হবে? রুট ওভার অফ 2 ইন্টু রুট ওভার অফ 2 সমান কত হবে? 2 চলে আসবে, কারণ দু থেকে একটা 2 বেরিয়ে যায়, ঠিক আছে, এটা মূলদ সংখ্যা হলো। এবার আমি রুট ওভার অফ 2 নিলাম ইন্টু রুট ওভার অফ 3 নিলাম, তো কত হবে? রুট ওভার অফ 2 ইন্টু 3। দেখো দুটো আলাদা আলাদা আছে, তাহলে রুট ওভার অফ 6 হয়ে গেল। এটা কিন্তু অম্লদ সংখ্যা হয়ে গেল, মানে কখনো মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে, কখনো অম্লদ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা মিথ্যা, কখনো হবে কখনো হবে না, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। আমি এখনই বাস্তব সংখ্যার সংজ্ঞা বোঝালাম, ঠিক আছে, যে সকল মূলদ সংখ্যাগুলো কিন্তু বাস্তব সংখ্যার ভিতরে ঢুকে আছে, কারণ সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যাকে মিলেই বাস্তব সংখ্যা গঠিত হয়। তো এখানে ওটাই বলেছে যে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে এটা সত্য হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট, এখানে লেখা আছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। এবার আমি কি প্রতিটি বাস্তব সংখ্যাকে অম্লদ সংখ্যা বলতে পারি? আমরা জানি বাস্তব সংখ্যার ভিতরে কিন্তু মূলদ সংখ্যাও ঢুকে আছে, তো মূলদ সংখ্যাটাকে তো কখনো অম্লদ সংখ্যা বলতে পারবো না, বুঝা গেল ব্যাপারটা। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা কিন্তু অম্লদ সংখ্যা হবে না, তো এটা হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার? এবার নেক্সট, এখানে 2 নম্বরে দেখো বলেছে কি অম্লদ সংখ্যা বলতে কি বুঝি, মানে অম্লদ সংখ্যা কাকে বলে। তো আমি একটু আগে বুঝালাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের অম্লদ সংখ্যা বলে। অম্লদ সংখ্যার 4টা উদাহরণ চেয়েছে, আমি বললাম রুট ওভার অফ 2 হতে পারে, মাইনাস রুট ওভার 2 হতে পারে, রুট ওভার 3 হতে পারে, রুট ওভার 5 হতে পারে, রুট ওভার 7 হতে পারে, অথবা 0.1 0 1 110 111 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। তো আমি অ্যান্সারটা প্রোভাইড করছি, দেখো এখানে ওই জিনিসটাই লেখা আছে উত্তরে। তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের কি বলে? অম্লদ সংখ্যা বলে বা ইরেশনাল নাম্বার বলা হয়। উদাহরণে দেখো রুট ওভার অফ 2 দিয়েছে, রুট ওভার অফ 3, রুট ওভার অফ 5 একটা দিয়েছে, 0.10 110 111 এভাবে চলতে থাকবে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট, 3-এর দাগের এখানে অঙ্কগুলো আছে, এগুলো কি বলছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো তো সবগুলো রুট ওভারের ভিতরে দেখতে পাচ্ছি, তাহলে সবগুলো কি অমূলদ সংখ্যা? অবশ্যই সবগুলো অমূলদ সংখ্যা হবে না, কারণ এই যে যেরকম রুট ওভার অফ 9টা আছে, ঠিক আছে, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কত হবে? রুট ওভার অফ 3 ইন্টু 3 হয়ে যাবে, 3 3 9 হয়ে গেল, সমান সমান দুটা 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, তাহলে একটা 3 বেরিয়ে গেল মানে কি? এটা হয়ে গেল মূলদ সংখ্যা, তার মানে রুট ওভার অফ 9কে আমরা মূলদ সংখ্যা বলবো, বোঝা গেল। তো এরকম ভাবে সবগুলো টেস্ট করে দেখবো যে কোনটা মূলদ হচ্ছে কোনটা অমূলদ হচ্ছে, ক্লিয়ার। তো এখানে 1 নম্বর অঙ্কটা লিখে নিচ্ছি, কত আছে? রুট ওভার অফ 9, ঠিক আছে, আর রুট ওভার অফ 9কে ভাঙালে কি হবে? 3 ইন্টু 3 হয়ে যাবে, 3 ইন্টু 3 থেকে কি হয়ে যাবে? একটা 3 বেরিয়ে যাবে, তো আমরা লিখবো অতএব রুট ওভার অফ 9 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। ক্লিয়ার? এবার নেক্সট 2 নম্বর, 2 নম্বর কত আছে? রুট ওভার অফ 2 2 5, এটাকে ভাঙাবো, কত হবে? 2 2 5 কে লসাগু করলে কি হবে? দেখো এখানে করছি 2 2 5,
কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 4 20, 5 4 20, ঠিক আছে। এখানে কত 22 আছে, মানে হাতে 2 থাকলো, 2 10 25, 5 5 25। 5 দিয়ে যাবে আবার, 5 9 45, 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে কত হলো? দুটা 5 আর দুটা 3, বুঝা গেল? তো দুটা 5 থেকে একটা 5 বেরিয়ে যাবে, দুটা 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, 5 3 15 হয়ে যাবে। তাহলে এটা কি মূলদ সংখ্যা? আমি বলবো অতএব √2 2 5 একটি মূলদ সংখ্যা। বুঝা গেল? এবার 3 নম্বর করব। 3 নম্বর কত আছে? √7। √7 কে ভাঙানো যাবে না, কারণ 7 কে লসাগু যাবেই না, ঠিক আছে। 1 দিয়ে যাবো একসাথে 7। তো সমান কি হবে? √1 × 7 সমান সমান √7, ভাঙানো গেল না। তো আমি লিখবো অতএব √7 একটি অমূলদ সংখ্যা। বুঝা গেল ব্যাপারটা? এবার নেক্সট 4 নম্বর। 4 নম্বরের কথা আছে √500, সরি 5 একটা জিরো আছে। তো 50 লসাগু করছি, ঠিক আছে। কত দিয়ে যাবে? 2 দিয়ে 2 25 50। এবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে কত হবে? √2 × 5 × 5। এই জিনিসটা তোমরা রাফে করবে, ঠিক আছে। এই জিনিসটা সাইডে অঙ্কটার পাশে রাফে করে রাখবে। শোনো কথা, 5√2। দেখো এখানে √2 ঢুকে আছে, যেহেতু √2 ঢুকে আছে তাহলে এটা অমূলদ সংখ্যা। তো আমি লিখবো অতএব √50 একটি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এবার নেক্সট 5 নম্বর কথা আছে √100। এই 100 এর লসাগু করবো রাফে, বুঝা গেল? কত দিয়ে যাবে? 10 দিয়ে যাবে, 10 10 100। তাহলে 100 সমান সমান কি হলো? √10 × 10 সমান সমান 10 বেরিয়ে গেল। তো এটা যেহেতু 10 বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আমি লিখবো অতএব √100 একটি মূলদ সংখ্যা। বুঝা গেল? এবার নেক্সট VI নাম্বার কত আছে? -√81। এবার 81 এর রাফে লসাগু করবো, ঠিক আছে। আমি এটাকে রাফ মনে করছি। 81 কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। কটা 3 হলো? একটা, দুটা, তিনটা, চারটা 3 হয়ে গেল। সমান কি হবে? -√3 × 3 × 3 × 3। আর চারটা 3 থেকে দুটো 3 বেরোবে, কারণ এই দুটা থেকে একটা, এই দুটা থেকে একটা। তাহলে 3 × কি হবে? 3 হয়ে যাবে। বুঝা গেল? সমান কত হবে? 3 3 9। তো আমি বলবো অতএব -√81, এখানে একটা মাইনাস থাকবে, বুঝা গেল? একটি মূলদ সংখ্যা। বুঝা গেল? এবার নেক্সট কত আছে? √42। 42 এর লসাগু মারবো, কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 1 3, 3 4 12, 2 দিয়ে যাবে, 2 7 14। সমান কত হবে? 3 × 2 × 7। দেখো সবগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে, তার মানে √42 হয়ে যাবে। তোমরা লিখবো অতএব √42, এটা কি অমূলদ সংখ্যা। √42 একটি অমূলদ সংখ্যা। বুঝা গেল? এবার নেক্সট VII করব। কত আছে? √29 এর জি লসাও করি, তো কিছুতে যাবে? যাবে না, 1 দিয়ে যাবে। 29 সমান কত হবে? √1 × 29 সমান সমান √29। অতএব √29 একটি অমূলদ সংখ্যা। বুঝা গেল? এবার লিখবো IX -√1, একটা 1, 3টা 0, ঠিক আছে।
এটাকে লসাও করব, 10 দিয়ে যাবে, 10 একে 10 ডবল 0, 10 দিয়ে যাবে, 10 10 100, এটা আবার যাবে 5 দিয়ে, 5 2 না 10, সমান কত হবে মাইনাস রুট ওভার অফ 10 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 2, তাহলে কি হবে মাইনাস দুটা 10 থেকে একটা 10 বেরিয়ে যাবে, আর রুট ওভার অফ 5 ইন্টু 2 সমান কত হবে মাইনাস 10 ইন্টু রুট ওভার অফ 10। তো এই যে রুট ওভার থেকে গেল, তার মানে কি এটা অম্লক সংখ্যা, তো আমি লিখবো অতএব মাইনাস রুট ওভার অফ 1000 একটি অম্লক সংখ্যা। বোঝা গেল? তো আজকের এই ছিল অঙ্ক। আশা করবো যে সমস্ত অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাটাকে দাবিয়ে দেবে। তো পার্ট 2 ভিডিওতে বাকি অঙ্কগুলো কমপ্লিট করিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে পার্ট 2 ভিডিওটাকে দেখে নেবে। ধন্যবাদ।